আসছি আমার কমেন্টসকে নিয়ে, যে আমি না জেনে আমি ব্যাপারটা হচ্ছে যে যে বয়ানটা আপনি বললেন আমরা শুনলাম এতক্ষণ ধরে, অনেকগুলো প্রশ্ন সত্যি সত্যি খুব সামনে আসে এবং সবথেকে ধন্যবাদ জানাই যে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আর পাঁচজন যেটা করতে পারেন না আপনারা সেটা করলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যদি খুব ক্লিয়ারলি বলছি মৌপিয়া, আমি খুব গর্ব অনুভব করি আমরা শূন্য কংগ্রেস এই রাজ্যে, সারা দেশেও এই মুহূর্তে ক্ষমতায় নেই, কিন্তু লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এমন রাজনৈতিক সংস্কৃতি কংগ্রেসের কোনোদিন ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। এই ব্যাপারটা অন্তত গর্ব করতে পারি। 2 নম্বর কথাটা হচ্ছে যে প্রশ্নগুলো এখানে উঠছে সে প্রশ্নগুলো কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিক নির্দেশ করছে। মিডিয়া ট্রায়ালের কথা উঠছে। মিডিয়া ট্রায়াল তো নতুন কিছু নয়, সমস্ত ব্যাপার নিয়ে আমরা মিডিয়া ট্রায়াল করছি ইদানিং এই সময়ে দাঁড়িয়ে। সুতরাং আজকের এটাকে মিডিয়া ট্রায়াল বলে দাগিয়ে দেওয়া সেটা খুব একটা শোভনীয় নয়। আমি শব্দটা ব্যবহার করলাম, শোভনীয় নয়। সব ব্যাপারটাই মিডিয়া ট্রায়াল হচ্ছে। কারণ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেটা হয়েছে সেই প্রতিবাদের একটা কারণটা হচ্ছে এইরকম একটা অশোকদা এখানে একটা একটু এক সেকেন্ড সব্যসাচী, আমি এটা শোভনীয় না হতে পারে কিন্তু এটা আইনি নয়, সেটা আমি বলছি কেন। একটু ধৈর্য ধরো প্লিজ, একটু ধৈর্য ধরো। একটা মানে ব্যতিক্রম, মানে শোভনীয় বললেন না, আমি আইনি নয়। আমি একটু কথা বলতে দাও। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা বিরলতম ঘটনা, মানে একটা বিরলতম অপরাধ। সেই অপরাধের কারণে মানুষ মেনে নিতে পারেনি এবং মানুষের এই না মেনে নেওয়ার কারণটা শুধুমাত্র আরজি করকে কেন্দ্র করে হয়েছে এমন তত্ত্বও কিন্তু আমি খাড়া করি না ব্যক্তিগতভাবে। মানে হয় না দীর্ঘ সময় ধরে, কিন্তু পয়েন্টে এসো অশোক দা, পয়েন্টে আমি সেটাই বলছি, আমি এইটাই পয়েন্ট বলছি যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মানেই সে প্রতিবাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে তিলে তিলে।